সব জগতের প্রতিপালক, তিনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিঙ্ক করিয়ে দিলেন। কিভাবে? তিনাকে বলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু নবী করে নয়, বিশ্ব জগতের রহমত হিসাবে পাঠানো হয়েছে। আমি যেমন, আল্লাহ তাআলা বলছেন, আমি যেমন বিশ্ব জগতের প্রতিপালক, তেমনি ইনি নবী রসুল, তিনি বিশ্ব জগতের নবী, বিশ্ব জগতের রহমত। এইখানে হয়ে গেল ইহুদিদের সাথে আমাদের ঝামেলা। তারা বলতে চায় যে সব নবী আমাদের মধ্যে এসেছে, খ্রিস্টানরা, ইহুদিরা, সব নবী, ঈসা আলাইহিস সালাম বলুন, মুসা আলাইহিস সালাম বলুন, সবাই এসেছে আমাদের মধ্যে, কাউকে এরকম ভাবে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়নি। আমি কেন মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ বলে? এই নিয়ে তর্ক বিতর্ক। তাহলে এবারে একটা মাথায় কথাটা ভরে নিন, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস শ্রেষ্ঠ হয়ে গেল। রমজান মাসে লাইলাতুল কদর রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা শ্রেষ্ঠ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে তিনি বিশ্ব জগতের নবী হয়ে গেলেন। এবারে আপনি বলুন, আপনি কোন নবীর উম্মত? তাহলে আপনি কেন নন সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত? আমরাই তো শ্রেষ্ঠ উম্মত। যত উম্মত রয়েছে, মুহাম্মদ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত রয়েছে, সবার শ্রেষ্ঠ কারা? আমরা। আমাদেরকে একটা অফার দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। কি অফার? যারা একটি অক্ষর পড়বে কোরআনের, তারা 10 নেকি করে পাবে। কয় নেকি করে? 10 নেকি করে পাবে। কিন্তু অন্য কোনো উম্মতের জন্য এই অফারটা ছিল না, যে কেউ যদি তাওরাত পড়ে তাদের জন্য 10 নেকি, তাদের জন্য 15 নেকি, কেউ যদি ইঞ্জিল পড়ে তাদের জন্য এত নেকি, কোনো রকম কোনো কথা নেই। কিন্তু কোরআন যদি কোনো মানুষ পড়ে, সে যদি কিসের আশায়, নিজে পরিবর্তন হওয়ার আশায় পড়ে, তাও 10 নেকি। পরিবর্তন যদি না হওয়ার আশায় পড়ে, তাও 10 নেকি। মানে পড়লেই 10 নাকি এক একটা অক্ষর। এটা আমাদের জন্য অফার। তো এই কোরআনকে নিয়ে আজকে আলোচনা। এখানে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিভাবে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, ইন্না আনজালনা, এই কোরআনকে নাজিল করেছি, ইলাইকা, আপনার উপরে, বিল হক, সত্য একটা কিতাব হিসাবে। শুধু এখানে তিনি থেমে যাননি, আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন। এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ তাআলা, যিনি বিশ্ব জগতের রব। কিভাবে নাজিল করেছেন? কার দ্বারাই? জিবরাইল আলাইহিস সালামের দ্বারাই। তারপরে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এই কোরআনকে নাজিল করা হয়েছে আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করছেন যে এই কোরআনকে নাজিল করা হয়েছে আরবি ভাষায়, অতঃপর এটা সৌদি আরবে নাজিল করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ। এই যে কোরআন রয়েছে, এই কোরআনই হলো মানুষের অন্তরের প্রশান্তি। যদি কোনো মানুষ কোরআনকে পড়ে, তাহলে এই কোরআনটা শান্তি পাবে। আচ্ছা বলুন তো, আমাদের খাবার কি? আমাদের খাবার ভাত মুড়ি। গরুর খাবার কি? খড়। একটা কুকুরের খাবার কি? মাংস। প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা খাবার থাকতেই পারে। ঠিক তেমনই মানুষের মধ্যে যেমন অন্তর রয়েছে, অন্তর খাবার শুধুমাত্র কোরআন। শুধুমাত্র কি? শুধুমাত্র কোরআন হলো মানুষের অন্তরের খাবার। কিন্তু আজ মানুষ নিজেদের অন্তরকে মেরে দিয়েছে, কোরআন নেই তাদের মধ্যে। তারপরে আল্লাহ তাআলা আবার যে আয়াতটা বললাম আমি, শাহরুর রমাদান, ওইটা তিনি আবার বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সেই রমাজান সেই মাসের নাম যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এর মানে রমজান মাসে মানুষকে বেশি বেশি করে কোরআন পাঠ করতে হবে। কিভাবে? বেশি বেশি করে কোরআন পাঠ করতে হবে। যারা জানেন না তাদেরকে শিখতে হবে, রমজান মাসে শিখতে হবে। না যে আমি জানি না, আমি এরকম মানুষ শুনবো। আপনি একটা মানুষ পড়ছে, আপনি বসে বসে শুনছেন, এভাবে কি লাভ হলো? ঠিক আছে, উনি শুনছেন, নেকিটা পাচ্ছেন, কিন্তু এর মানে কি? আপনার মধ্যে পরিবর্তন হওয়ার আশা নেই।
আপনি চাইছেন না আমি পরিবর্তন হই, ওর মতো আমি পড়ি, কেউ চাই না। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে ফিরে আসো কোন কাজ থেকে? খারাপ কাজ থেকে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। কেমন ভাবে ফিরে আসবে? তাওবাতান নাসুহা, একদম খাঁটি তওবা করে। কেউ বিড়ি পান করছিল, তো রমজান মাস সামনে, সে অঙ্গীকার করে ফেললো, হে আল্লাহ যা করেছি, অনেক ভুল করেছি, তুমি সব ক্ষমা করে দাও, অতঃপর আমি আর কোনো দিন এই পথে যাব না, আমি ফিরে এলাম তোমার পথে। এটাই হলো রমজানের প্রস্তুতি। এরই নাম কি? এইটাই আল্লাহ তাআলা রমজানের জন্য বলছেন, তুবু ইলাল্লাহি, তোমরা তওবা করো। শুধুমাত্র তওবা নয়, আল্লাহর দিকে ফিরে আসা নয়, তাওবাতান নাসুহা, এমন তওবা করে আসবে যেন কোনোদিন ফেরা না লাগে। এইভাবে তওবা করতে হবে। শুধু এইভাবেই নয়, আল্লাহ তাআলা আরো জোর দিয়ে বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা করো। ফাস্তাবিকু, প্রতিযোগিতা করো, খায়রাত, ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো। আমাদের প্রতিযোগিতা কি? আমাদের এখানে চাষবাস, ব্যবসা বাণিজ্য, পরপর দুজনে মনোহরের দোকান খুলে নিয়েছে, এই পাড়ে একটা ওই পাড়ে একটা। একটা কাস্টমার গেল, দিয়ে বলছে, ভাই এটা কত দাম? একটা আংটির দাম জিজ্ঞাসা করছে, এটা 50 টাকা। হেই, এটা তো এখন 45 টাকায় দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও দিয়ে ওর মাথায় তখন ঢুকে গেল, ও এই টাকায় দিচ্ছে, চল আমিও দিব। এই নিয়ে আমাদের প্রতিযোগিতা, বেশি চিন্তা ভাবনা আমাদের মানে টাকা ইনকামের দিকে বেশি চিন্তা ভাবনা। বাড়ি আরেকতলা কিভাবে হবে, আমাদের মসজিদ ঝকঝকে চকচকে কিভাবে করা যায়, ওই জন্য বছরে 2 জলসা। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা করো ইবাদতে, দোয়াতে, কোরআনে, এই সব জিনিসে প্রতিযোগিতা করো। আচ্ছা বলুন তো, সৌদি আরবে মদিনাতে আল্লাহ তাআলা এত বরকত কেন ঢেলে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা যদি কথা যদি আপনারা শুনে যান, তাহলে জানবেন যে ওর মধ্যে এত বরকত কেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খলিফা হওয়ার পরে যখন বাইতুল মুকাদ্দাস যখন দখল করে নিয়েছে ইহুদিরা, ওদের দখলে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন উপস্থিত, সেই জামানাতেই বাইতুল মুকাদ্দাসকে দখল করেছিল কারা? ইহুদি খ্রিস্টানরাই দখল করে নিয়েছিল ওইটাকে। তারপরে ওটা মুসলমানদের হাতে কিভাবে এসেছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন কিছু খলিফা, কিছু সাহাবীদেরকে, যাও ওদেরকে আহ্বান জানাও, তারা যেন আমাদের কাছে, তাদেরকে ডাক দিয়ে বলো তারা যেন ওই বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেয় এবং চাবি আমাদের হাতে তুলে দেয়, এটা তাদের জন্য ভালো হবে। তখন সাহাবীরা গেছে, যে ইহুদির সর্দার নামটা আমার ঠিক মনে নেই, দে বলছে তোমরা এই বাইতুল মুকাদ্দাস ছেড়ে দাও এবং চাবি আমাদের হাতে তুলে দাও। তখন তারা রেগে বলছে, কে তোমরা, তোমাদের হাতে কেন তুলে দেব? তখন তারা বলছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক। তখন তারা বলছে, আমরা তোমাদের হাতে চাবি তুলে দেব না, তোমার খলিফাকে আসতে বলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতে বলো, আমরা স্বচক্ষে দেখে তিনার হাতে আমরা চাবি তুলে দিতে চাই। তখন এই খবরটা পাঠানো হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন তিনি খবর পেয়ে রওনা দিলেন ফিলিস্তিনের দিকে। যখন তিনি আসতে লাগলেন, তখন তিনার সাথে ছিল একটি উট, আর তিনার সাথে ছিল একটা রাখাল, মানে যে গোলাম, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা করতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটে চাপার আগে তিনি বলছেন, দেখো কিছু রাস্তা আমি যাব উটে চেপে, যখন একটু ক্লান্ত হয়ে যাবে তুমি কিছু রাস্তা উটে চেপে যাবে, আমি উটকে ধরে নিয়ে যাব। এইভাবে তিনারা একদম মানে একদম নর্মাল কাপড়ে তিনি যাচ্ছেন ফিলিস্তিনের দিকে। এইভাবে কখনো গোলাম চাপে উটের উপরে, কখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দড়ি ধরে নিয়ে যায় ফিলিস্তিনের দিকে, কখন
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপেন রাখাল গোলাম দড়ি ধরে নিয়ে যায় ফিলিস্তিনের দিকে।